আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তব্যের আগে একটা অনুরোধ থাকবে, যতবারই আমি রসুলের নাম নিব সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আপনাদের যে লিফলেট করছেন, লিফলেটের মাঝে আছে সিরাতুন নবী, এরপরে কি আছে? আগে একজন বক্তা বলে গেছেন যে রসুলের নাম শোনা মাত্রই দুরূদ শরীফ পড়া সমস্ত উম্মতের উপরে ওয়াজিব, আর জীবনে একবার পড়া ফরজ। আর এক বৈঠকে যতবার আসবে আর ততবার যখন করবেন যে হলো সুন্নত মুস্তাহাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খেলাফত মজলিস উত্তর সাহা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী কনফারেন্সের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার রসুল প্রেমিক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখির জমানার পয়গম্বর সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করছেন। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এক হাদিসের এক অংশ বলছেন জুইলাত লিল আরদা কুল্লাহা তুহুরান ওয়া মাসজিদা। হুজুর বলতেছেন জুইলাত লিল আরদা কুল্লাহা তুহুরান ওয়া মাসজিদা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জগৎকে, সারা ভূমণ্ডলকে মসজিদ এবং পবিত্র বানাই দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ কইতাম না, সুবহানাল্লাহ কইতাম না। আল্লাহর নবীর উসিলায় সারা দুনিয়াকে আল্লাহ কি করছেন? মসজিদ বানাই দিয়েছেন। আপনি যদি একজন ব্যবসায়ী হন, নামাজের সময় হয়েছে, মসজিদে যেতে পারছেন না, আমার ব্যবসাঘাটটাই গিয়ে আমার জন্য মসজিদ, ঠিক না? আমি একজন অফিসার, মসজিদে যাইতে পারছি না, আমার নামাজের সময় হয়েছে, মসজিদের এই অফিস কক্ষটাই আমার জন্য মসজিদ। আপনি ইউরোপ্লেনে আসেন, আপনি নৌকায় ভ্রমণ করতেছেন, নামাজ সময় হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে নামাজ পড়ি গিয়া নৌকাতে পড়ি, ইউরোপ্লেনে নামাজ পড়ি না আমরা। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জুইলাত লিল আরদা কুল্লাহা তুহুরান ওয়া মাসজিদা। আমার ইজ্জতে, আমার সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জগৎকে, সারা ভূমণ্ডলকে মসজিদ এবং পবিত্র বানাই দিয়েছেন। একজন আল্লাহর নবীর আশিক হযরত ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটারে কি করছেন? উনার কবিতার সঙ্গে বলছেন শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুধা মারু এ জমিন। আছে না? কান্না নামাজি জায়গা আছে। শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন
মসজিদে ও সুধা মারু এ জমিন। নবীর সম্মানে আল্লাহ কি করছেন? সারা জগৎকে মসজিদ বানাইছেন। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান উম্মতের মহান বৈশিষ্ট্য, যে উম্মতে মুহাম্মদী যেখানেই ইবাদতি করে, যেখানেই সজদা দেয়, এই জায়গাটাই তার জন্য মসজিদ হয়ে যায়। আগেকার উম্মতদের এরকম ছিল না। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে আমরা যে মসজিদে এখন নামাজ পড়ি, এটা হলো উম্মতে মুহাম্মদীর একটা ট্রেনিং সেন্টার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার জন্য তাগিদ করেছেন। কি জন্য? উম্মতে মুহাম্মদ যখন মসজিদে যাবে, মসজিদে যাওয়ার সাথে সাথে আশা মাত্রা হিসাব আর মুরিদ সবাই একসঙ্গে দাঁড়ায় যায়। কি করেন? দাঁড়ায় না? এখানে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি কেন? নবী সারা জগতের জন্য শান্তি হিসাবে প্রেরণ হয়েছিলেন, শান্তি হিসাবে প্রেরিত হয়েছিলেন। এই জন্য মসজিদের মাঝে যখন আমরা যাই, হযরত আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমায়, একই সফ মে কারে হে মাহমুদ ও আয়াত, না কোই বন্দা রহে না কোই বন্দা নওয়াজ। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বড় একজন বাদশাহ আছেন, একজন সম্রাট আছেন, আর উনার গোলাম ছিল আয়াজ। উনি বলতে, হযরত আল্লামা ইকবাল বলতেছেন, আমরা আশাবাদরা মসজিদে ঢুকার সাথে সাথে একই সময় কারে হে মাহমুদ ও আয়াত, না কুই বন্দা রহে না কুই বন্দা নওয়াজ। আমরা যখন মসজিদে ঢুকাই, আমি সুলতান মাহমুদ গজনবী আর তার গোলাম আয়াজ, আমরা এক কাতারে লাইয়া একমাত্র আল্লাহর গোলাম হিসাবে আমরা আল্লাহর কুদরতি ভাই আমরা সহিদা দেই। আমাদের মধ্যে আশা ফাতরা কোনো কিছুই থাকে না। এই জন্য আমরা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ হয়েছিলেন। আমরা নবীর আদর্শ, এই নবীর আদর্শ হইল খেলাফত, নবীর আদর্শ হইল খেলাফত। এই খেলাফত ভিত্তিক রাষ্ট্র যখন নাকি একটা প্রতিষ্ঠিত হবে, ইনশাল্লাহ এই রাষ্ট্রে কোনো ধরনের জুলুম থাকবে না, কোনো ধরনের নির্যাতন থাকবে না। একটাই থাকবে, একই সমে কারে হে মাহমুদ ও আয়াজ, না কোই বন্দা রহে না কোই বন্দা নওয়াজ। যখন নাকি খেলাফত ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম হয়ে যায়, দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দাঁড়াইছেন, দেখালেন সাধারণ সাহাবী দাঁড়ায় বলছেন যে, উমর আপনি খুতবার আগে একটা প্রশ্নের উত্তর দেন। আমরা সবাই পেলাম 1 টাকা ভরা, আপনি 2 টাকা কেন? জব দিতে আছে না? এটার নাম হইল খেলাফত। এটার নাম হয় কি? খেলাফত। যাক, সময় অনেক হয়েছে, আমার প্রফেসর সাহেব অনেক কথা বলার ছিল, আমিও শুনতে ইচ্ছা ছিল, কিন্তু সময় নাই। আমাদের এই উপদেষ্টা বা উনিও সংক্ষেপে আলোচনা করছেন, আমিও আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করছি। অনেক ভাই হল অনেক বিষয়ে আলোচনা করছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য উত্তম আদর্শ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে যখন খুতবা দিতেছেন, খুতবা দিয়ে নামাজ পড়াইছেন, আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গুলসুয়ার সেনাপতির দায়িত্ব আদায় করছেন, করতে নেই? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনীতির জন্য অর্থনীতির দিকে দেখিয়ে গেলে ফল দেখা যায় উনি একজন বড় ব্যবসায়ী আছেন। শুধু হুজুর নিজেই ব্যবসা করছেন না, সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করছেন। আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা সৎ ব্যবসা করবে তাদের হাসর নবী সিদ্দিক শহীদদের সাথে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনীতিবিদ ছিলেন। আমার এক ভাই বলছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করছেন? এমন একটা রাজনীতি করছেন, বহির্বিশ্বে কিভাবে দিনের দাওয়াত পৌঁছানো যায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো একজন মানুষ যদি চায় হুজুরের কাছে একটা আদর্শ, অবশ্যই সে আদর্শ পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা কি করো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুসরণ করো, আল্লাহর ইতাআত অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকর আজকে এই খেলাফত মজলিস উত্তর শাহ কর্তৃক আয়োজিত আজকে যে কনফারেন্স আপনারা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কনফারেন্সের জন্য কবুল ও মঞ্জুর ফরমান। যে সমস্ত ভাই হল মেহনত করছেন, এই মেহনতের জাযার জন্য আল্লাহ দান ফরমান। আর আমরা সব সময় নবীর রূপে দুরূদ শরীফ পাঠ করব, আর সাথে সাথে কি করব? নবীর আদর্শ রূপে আমাকে আঁকড়ে ধরবো। আল্লাহ বলছেন কি করো? নবীরে শুধু আলোচনা করলেই হইতো না। আজকে আমাদের মধ্যে আসছে বিভিন্ন এলাকায় এই একটা মাই মিলাদুন নবী সিরাতুন নবী দুইটা আছে না? এই দুটোই আমাদের দরকার।
মিলাদুন নবীরও দরকার। যদি মিলাদুন নবী না হইতো আমরা সিরাতুন নবী পাইতাম কেমনে? এই জন্য আমরা মিলাদেরও বিরোধিতা করি না, আমরা সিরাতও করি। আর মিলাদ হইল যে আলোচনার বিষয়, আর সিরাত হইল কি এর বিষয়? এটা আমল করার বিষয়, নিজে আমল করার দরকার। আর মিলাদ হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে একবারে 40 বছর বয়স পর্যন্ত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা জীবনী, এইগুলা আলোচনা করার দরকার আছে। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগতের জন্য রহমত। শুধু 570 খ্রিস্টাব্দে হুজুর মা আমেনার ঘরে জন্মগ্রহণ করছেন, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন যে ওয়াকান আদা আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, হাদিস আছে। হুজুরে ফরমায় আমি ওই সময়ও নবী ছিলাম যখন নাকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে ছিলেন, অর্থাৎ কি সীমা হিসেবে আসলেন। আল্লাহ বানাইছেন না হযরত আদমকে, আল্লাহ রাসূল ফরমান আমি এই সময়ও নবী আসলাম। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ফরমায় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে মখলুক সৃষ্টি করছেন, এই মখলুকটা হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুবারক। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই নূরের বিস্তর আলোচনা করছেন, সময় কম, এই জন্য আমরা এইদিকে যাইতেছি না। যাক, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন, আমার জন্য দোয়া করবেন। আর খেলাফত মজলিসের কাজ আপনারা দ্রুত আগায় নেন। খেলাফত মজলিসের আমাদের একটা স্লোগান আছে, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন। গণ আন্দোলন করতে হলে দাওয়াতের দায়িত্ব আছে, দাওয়াতের দরকার আছে কিনা? হ্যাঁ, আমরা আজকের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমরা ঘরে ঘরে আমরা সকলকে দাওয়াত দিব। মা বোন যারা নাকি আছেন, আমরা কি করবো, মহিলাদেরকে আমরা দাওয়াত দিব। আর যারা নাকি আমরা ছাত্র আছি, ছাত্রদেরকে আমরা দাওয়াত দিব। এরপরে যারা নাকি আমরা যুবক আছি, আমরা যুবকদেরকে দাওয়াত দিব। উলামায়ে কেরাম যারা নাকি আছেন, আপনাদেরকে বলার খুব প্রয়োজন নাই, আপনারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসাবে আপনার দায়িত্ব যে আছে, আল্লাহ আপনার দায়িত্ব যদি আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ জাযা পাইবেন। এই জন্য সকলের জন্য দোয়া করি যে আমরা আজকে থেকে নতুন উদ্যোগ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মোতাবেক আমরা দাওয়াতের কাজে আত্মনিয়োগ করি জীবনকে। আর আমরা একটা শপথ নিয়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ তার জন্য লিল্লাহ। সাহাবায়ে কেরাম তাদের জীবন মরণ সবকিছু আল্লাহর রাস্তায় দান করছেন। তারা কি করছেন? আল্লাহর রাস্তায় গিয়া শাহাদাত বরণ করছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য তা ওনার দান্দান মুবারক শহীদ করছেন, করছেন না? কোন জায়গায় তো করছেন বলেন তো, কোন যুদ্ধে? कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ए शरीयत ए तरीकत हमको मिलने के लिए। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত মুবারক কি করছেন? শহীদ করছেন। এর জন্য, এই দ্বীনের জন্য। ভাই, আমরাও শপথ নিছি আমরা জীবন মরণ সব কিছুর জন্য আল্লাহর দ্বীনের জন্য হয়। আল্লাহ সকলকে কবুল ফরমাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।